দেশজুড়ে শুরু হচ্ছে জনগণনা। বুধবার 1 এপ্রিল শুরু হবে সেন্সাস 2027 সালের প্রথম ধাপ। এটাই ভারতের 16তম জনগণনা এবং স্বাধীনতার পর 8ম। তবে এবার প্রথম পুরো প্রক্রিয়া হবে ডিজিটালভাবে। সঙ্গে থাকছে সেলফ এনুমারেশনের সুযোগ। প্রথম ধাপে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং অপারেশন চলবে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই পর্যায়ে মোট 33টি প্রশ্ন রাখা হয়েছে, যা ঘরবাড়ি অবস্থা, বাসিন্দাদের সংখ্যা, দম্পতির সংখ্যা, পরিবারের প্রধানের নাম, লিঙ্গ, সামাজিক শ্রেণী, খাদ্যাভ্যাস, যানবাহন ও অন্যান্য সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। নাগরিকরা চাইলে নিজেদের তথ্য জমা দিতে পারবেন নির্দিষ্ট এসি পোর্টালে। মোবাইল নাম্বার দিয়ে লগ-ইন, লোকেশন চিহ্নিত করে পরিবারের তথ্য জমা দিলেই মিলবে 16 সংখ্যার এসি আইডি। পরে গণনাকারী এলে সেই নম্বর দেখালেই হবে। এই স্বগণনার সুযোগ মিলবে ফিল্ড ওয়ার্ক শুরুর আগে 15 দিনের উইন্ডোতে। 16টি ভাষায় তথ্য জমা দেওয়া যাবে বলে সূত্রের খবর। দিল্লির মতো কিছু এলাকায় নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই, যেমন নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল ও দিল্লি ক্যান্টনমেন্ট। 16 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত চলবে প্রথম ধাপ। তার আগে 1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত মিলবে সেলফ এনুমারেশনের সুযোগ। এই প্রসঙ্গে রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ স্পষ্ট জানিয়েছেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন। সেন্সাস অ্যাক্টের ধারা 15 অনুযায়ী এই তথ্য আরটিআই আওতায় পড়ে। আদালতের প্রমাণ হিসেবে তা ব্যবহার করা যাবে না। এবারের জনগণনায় আরও এক ধাপ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে লিভ-ইন সম্পর্কে থাকা দম্পতিরাও নিজেদের স্থায়ী সম্পর্ক হিসেবে জানালে বিবাহিত হিসেবে গণ্য হবেন। পুরো প্রক্রিয়ায় প্রায় 30 লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছে। ট্যাব, মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট টাইম, নজরদারি, ডেটা সবকিছু তথ্য সঠিকভাবে রাখতে হবে, এমনটাই সরকার সূত্রে খবর। উল্লেখযোগ্য, কোভিডের কারণে পিছিয়ে যাওয়া জনগণনা এবার 2 ধাপ সম্পন্ন হবে। প্রথম ধাপে চলতি বছর আর দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন হবে 2027 ফেব্রুয়ারিতে। এই বিশাল কর্মযজ্ঞে প্রায় 1.02 কোটি মানব দিবস কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে সরকার সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।